বাসুর ঘরটা বলতে বিয়ে করেছি কমলাপুরে, কিন্তু বাসুর করছে আমার ভাই আছে একটা, ওর বাসায় বিয়ে করছি। ওর ভিতরে আমি কিছুই পাই নাই বলতে কি, মানে আমার ভিতরে এটা কাজ করতেছিল যে আমাদের জগৎ থেকে ওরা কতটা অন্যরকম। তো ও যেভাবে আমার বললো যে একটা ভালো মানুষ যদি ওর জীবন আসে ও পরিবর্তন হয়ে যাবে। মানে আমরা তো নেশাখোরদেরকে খুবই ঘৃণা করি, যারা নেশা করে, চুরি করে, যেটা মানুষ বলে সব সময়, যারা নেশার জন্য সব করে। তা আমার ভিতরে এটাই কাজ করলো যে একটা পোলা যদি আমার জন্য সব ধরনের সবকিছু ছেড়ে দিতে পারে, ভালো হয়ে যেতে পারে, তাহলে তারে আমার একটু সুযোগ দিয়ে দেখা উচিত। পরিবর্তনে তো মানুষের মানুষের কাজ, তুমি পরিবর্তন করো তোমার নিজের কাছে। তো তারপরে মানে আমি মানে ওর মানে মূলত আমার কাজ ছিল যে ওর নেশাটার থেকে ওর আমি দূরে করব, কিন্তু ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি পারছি, ওর নেশার থেকে আমি ওর অনেকটা দূরে নিয়ে আসছি। হ্যাঁ, অনেকটাই দূরে সরে আসছে। আগে যেরকম করতাম তার থেকে 90% থেকে মনে করেন যে 70%ই শেষ, আর বাকি 20%। চেষ্টা করবো এটুকু ছাড়া দেবার লাগে। ওই 20% মানে সিগারেট, এটা তো মনে করেন যে চাইলেও মনে করেন যে যেহেতু সময় আমি নেশা করছি, সম্ভব হইব না ছাড়ার জন্য। দেখি তবু চেষ্টা করতেছি, যদি ছাড়তে পারি তাহলে আমার ভালো সাথে ওর হবে। প্রায় সময় ঝগড়া লেগে যায়। বিয়ে হওয়ার পরে আসলে বিয়ের সাথে হওয়ার পরে আপনাদের প্রথম সংসারটা কোথায় থেকে শুরু হয়? প্রথম অবস্থায় আমরা সংসার করছি এই কমলাপুরে। কমলাপুর এইখানে। তখন লকডাউন ছিল, কমলাপুরে শাটার ডাউন ছিল, কোনো যাত্রী ছিল না। তখন কষ্ট করছি অনেক, অনেক কষ্ট কিন্তু করছি, মানে 2 মাস তখন যাওয়ার পরে বুঝছি। তারপরে কষ্ট হয়নি। আস্তে ধীরে মনে করেন যে সংসার করা শুরু করলাম। থাকছি কমলাপুরেই, যে মানুষ চলে আর 10টা মানুষ চলতেছে, আমি সেভাবে চলছি, কিন্তু নিজের সিফট নিজের কাছে রাখছি। যেভাবে আমাদের বিয়ের বয়স 2 বছর চলতেছে। এখনো 2 বছর হয় নাই, মে মাসের কাছাকাছি। 10 তারিখে 2 বছর হবে। আমরা জানি যে কমলাপুরে আসলে একটা হাজবেন্ড ওয়াইফ বা থাকতে গেলে বা একটা মেয়ে থাকতে গেলে কিন্তু অনেক ধরনের হ্যাঁ, অনেক ধরনের সমস্যা হয়, কিন্তু ওরকম সিফট নিয়ে চললে কিছু হয় না। কারণ নিজের সিফটি যদি তুমি মানুষের সাথে ভালোভাবে দেখাইতে পারো, তোমার কেউ সমস্যা করবে না। তুমি যদি সমস্যা দাও, তাই তো সে তোমার সমস্যা করবে, কারণ তুমি সমস্যা করতেছো, ওনাদের সমস্যা হইতেছে। কোলে যাবো? এই কারণেই ঝামেলা করে। আর আমি যদি সমস্যা না করি তাহলে তো আমার সমস্যা হইব না। আমি যদি স্বামী রাইখে আবার বউ অনেক সময় ভালো ছেলে পেলে চলে যায়, এরকম আমরা দেখি। হাতের আঙুল যেহেতু 5টা সমান না, মানুষ সব সমান না, সবাই এক পাল্লা মাইপেন না, ঠিক আছে? সেক্ষেত্রে ভাবি আসলে এই যে এখন বাচ্চা হয়েছে বা হাজবেন্ড আছে, আসলে পরবর্তী আসলে আপনার পরিকল্পনা কি? পরিকল্পনা হচ্ছে আপনার এরকম মানুষ যেভাবে থাকে, একটা সুখী মানুষ যেভাবে থাকে, আমার থাকার অনেক ইচ্ছা। কারণ আমার বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, যদি আমি ছেলে নিয়ে ভালো একটা মাদ্রাসায় ভর্তি করি, যেরকম মাদ্রাসার ভাড়া আছে, তারপরে হচ্ছে ইন্টারনেট ধরেন 10,000 টাকা, মাসে 10,000 টাকা, ফ্যামিলি খরচ ধরেন আর 10,000 টাকা, 20,000 টাকা। যে কোনো একটা ছোটখাটো কাজ পাইলে বা ব্যবসা করতে পারলে যেভাবে চলতে পারে মানুষ, ওরকম আর কি ইচ্ছা আছে। উপরওয়ালা যদি পূরণ করে, মানে যে কয়দিন ছিলাম থাকার পরে আর কি আবার কমলাপুর আসা হয়েছে। যেহেতু বিয়ে করছি, রুম তো আমার নিতে হবে বাধ্যতামূলক, তাই আর কি এক ভাইয়ের বাসায় ছিলাম। তার নাম নসু, মানে সবাই আর কি চিনে, যে নামে আর কি সেই নামটাই বললাম। তোমার বাসায় থেকে ম্যাক্সিমাম 1.5 মাসের মতো ছিলাম, 1 মাসে ভাড়াও দিছি। তারপরে আবার দিয়ে যে চালাইতে পারতেছি না, কথা নিজে চলতে পারতেছি মানে না, কাজ ওনাদের কাম তো করে। ওটা ফ্যামিলি, ওনাদের ফ্যামিলি পরে আইতে আবার আমরা কমলাপুর দুইজন। এসে মনে করেন যে